বিকেলে কক্সবাজার এক কথায় অসাধারণ লাগে। এটা এর সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামতে থাকে, আকাশে কমলা, লাল আর সোনালি রং ছড়িয়ে পড়ে। সমুদ্রের পানিতে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে, দেখতে খুব শান্ত ও রোমান্টিক লাগে। হালকা ঠান্ডা বাতাস বইতে থাকে, গরম কমে গিয়ে আরাম লাগে। মানুষজন তখন বেশি ভিড় করে, হাঁটা, ছবি তোলা, ঘোড়া চড়া, নৌকায় ঘোরা ইত্যাদি ইত্যাদি কাজ একজন করে থাকে। ঢেউগুলো একটু শান্ত কিন্তু সুন্দর ছন্দে আসে। বাচ্চারা বালিতে খেলে, অনেক বসে গল্প করে। রাস্তার পাশে ভাজা মাছ, চা, নারকেল পানি সব মিলিয়ে এক প্রবান্ধন পরিবেশ। বিকেল 4টা থেকে সূর্যাস্ত প্রায় 6টা থেকে 6:30 পর্যন্ত সময়টায় সবচেয়ে সুন্দর সময় এই কক্সবাজারের। বিকেলের কক্সবাজার মানেই এক অসাধারণ প্রশান্তি ও সৌন্দর্যের মেলবন্ধন। দিনের শেষে সোনালি সূর্য যখন সমুদ্রের বুকে ঢলে পড়ে, তখন আকাশ ও জলের রং অপূর্বভাবে বদলে যায়। সমুদ্র সৈকতে বিকেলবেলায় সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য সেরা সময়। সোনালি ও কমলা আভার মিশ্রণে আকাশ এবং সমুদ্র পাড়ের হাঁটার অনুভূতি আলাদা। ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের বাতাস এবং মৃদু ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে দেয়। সুগন্ধা, কলাতলি বা লাবণী পয়েন্টে বিকেলের ভিড় থাকে দেখার মতো। সবাই প্রকৃতির এই রূপ উপভোগ করতে ছুটে আসে। বিকেলে সমুদ্রের পাড়ে গরম চা, কফি বা সামুদ্রিক মাছের ফ্রাই খাওয়ার মজাই আলাদা। কক্সবাজারের এই রূপ সত্যি অতুলনীয়। এখানকার বালু নরম ও মিশ্রণ হাঁটার জন্য খুব আরামদায়ক। সৈকত অনেক প্রশান্ত হওয়ায় ভিড় থাকলেও খোলা জায়গায় পাওয়া যায়। বিকেলে ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ মিলে এক অনন্য পরিবেশ তৈরি করে। কক্সবাজারের সমুদ্র একেবারে বিস্তৃত ও খোলা, দূর পর্যন্ত শুধু নীল পানি আর আকাশ দেখা যায়। ঢেউগুলো নিয়মিত ধীরে ধীরে তীরে আশ্রে পড়ে, যা দেখতে যেমন সুন্দর তেমনি মনকে শান্ত করে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের রং বদলে যায়, কমলা, লাল আর সোনালি রঙের চারপাশ ভরে ওঠে। কক্সবাজারে শুধু সমুদ্রই নয়, আশেপাশে আরও অনেক সুন্দর জায়গা আছে, যেমন হিমছড়ি, পাহাড় আর ঝর্ণার জন্য বিখ্যাত। ইনানি বিচ, পাথর আর স্বচ্ছ পানির জন্য জনপ্রিয়। সেন্ট মার্টিন দ্বীপ, প্রবাল দ্বীপ, নীল পানির স্বর্গ। এখানে গেলে টাটকা সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া খাওয়ার সুযোগ থাকে। স্থানীয় বাজারে শুটকি মাছ, ঝিনুকের তৈরি জিনিসপত্রও পাওয়া যায়। কক্সবাজারে গেলে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। সমুদ্রের শব্দ, বাতাস আর খোলা আকাশ সব মিলিয়ে মনকে সতেজ করে তোলে। কক্সবাজার আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি বাংলাদেশের গর্ব। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হওয়ায় এটি আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণ করতে আসে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। কক্সবাজার আমাদের সম্পদ হওয়ার প্রধান কারণগুলো হলো পর্যটন খাত। এখানে পর্যটন থেকে অনেক বৈদেশিক মুদ্রা আয় হয়। কর্মসংস্থান, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন সহ অনেক মানুষের জীবিকা এর সাথে জড়িত। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড়, বন সব মিলিয়ে অনন্য পরিবেশ। সাংস্কৃতিক গুরুত্ব, বিভিন্ন উৎস ও ঐতিহ্যের সাথে জড়িত। তবে এটাকে সত্যিকারের সম্পদ হিসাবে রাখতে হলে আমাদের দায়িত্ব হলো পরিবেশ পরিষ্কার রাখা, প্লাস্টিক দূষণ না করা এবং প্রাকৃতিক রক্ষা করা। সংক্ষেপে বলা যায়, কক্সবাজার শুধু ভ্রমণের জায়গা নয়, এটা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও পরিচয়ের একটি বড় সম্পদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা নিজের দেশেই বেশি বেশি করে ভ্রমণ করি, এতে দেশের সম্পদ দেশেই থাকবে, দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।